This is my new Moto Edge 60 Fusion. সো হ্যালো বন্ধুরা, আমি অনিমেষ। আজ আমি নিয়ে এসেছি মোটো এইচ 60 ফিউশনের রিভিউ। গত 7 দিন ধরে এই স্মার্টফোনটি আমি ব্যবহার করছি, তাই ঠিকভাবে বলতে পারবো এই স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন, গেমিং করার সময় এই ফোনটার কেমন পারফরমেন্স, আর এই ফোনটির মধ্যে কি কি সিক্রেট ফিচার্স আছে সেগুলো তোমাদের বলবো। আর হ্যাঁ, এই ফোনটির মধ্যে আছে কিছু নেগেটিভ পয়েন্ট যেগুলো আমি একটু আগে বলবো ভিডিওতে। তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি শুরু করার আগে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেলটাকে এবং ফলো করবে ফেসবুকে ঠিক এমনই নতুন ভিডিও দেখার জন্য। তো চলো তোমাদের দেখাই এই ফোনটির রিভিউ। এর ঠিক আগের ভিডিওতে তোমাদের আমি বক্স কন্টেন্ট দেখাইনি, তাই তোমাদের বক্স কন্টেন্ট দেখাই। এটা হচ্ছে এই মোটো স্মার্টফোনটি, তারপরে আছে 68 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার, তারপরে এটা হচ্ছে টাইপ সি টু টাইপ কেবল, আর এটা হচ্ছে সিম ইজেক্টর টুল। তো বক্সের ভেতরে মোটোরোলা সবকিছু দিয়েছে, বাট এখানে কভার দেয়নি আর স্ক্রিন প্রোটেক্টর দেয়নি। যদি এগুলো দিত মোটোরোলা তাহলে অনেক ভালো হতো। তো এখানে কস্ট কাটিং করা হয়েছে এমনটা আমার মনে হয়। তোমাদের বক্স কন্টেন্ট দেখিয়ে দিলাম, এরপর দেখাই এই ফোনটার ডিসপ্লে কেমন। ভাই, ডিসপ্লে অসাধারণ এই স্মার্টফোনটার, কারণ এই ফোনটার মধ্যে আছে 1.5K OLED ডিসপ্লে, যেটা একটা কোয়াড কাপ ডিসপ্লে, আর এটা একটা অ্যামোলেড ডিসপ্লেও বটে। তার সাথে এই ডিসপ্লেটি 120 হার্জ সাপোর্ট করে আর HDR10+ সাপোর্টও করে। তো বুঝতেই পারছো ডিসপ্লে কতটা অসাধারণ। অসম ভিউইং অ্যাঙ্গেল, পাঞ্চি কালার্স, ভাইব্রেট কালার্স তোমরা দেখতে পাবে যখন তোমরা কন্টেন্ট গুলো দেখবে, মানে কি ভিডিওস গুলো দেখবে এই ফোনটার মধ্যে। বিশেষ করে এই ফোনটার কার্ভ ডিসপ্লেটা দেখো কত অসাধারণ লাগছে। তো ডিসপ্লে এই ফোনটার সত্যি অনেকটা ভালো। আর হ্যাঁ, যদি তোমরা এই ফোনটি চড়ার অধি ব্যবহার করতে চাও তাও তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, কারণ এই ফোনটির মধ্যে দেওয়া আছে HBM মানে হাই ব্রাইটনেস মোড, তাও আবার 1400 নিটসের। এবার তোমাদের দেখাই এই ফোনটার প্রসেসর কি আছে, আর র্যাম কি আছে, আর স্টোরেজ টাইপটা কি। তো এই ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7400 প্রসেসর, যেটা একটা নতুন চিপসেট, আর এই চিপসেটটি অনেকটাই পাওয়ারফুল। যদি তোমাদের আন্তর্জাতিক স্কোর দেখায় তো মোটামুটি 6,80,000 মতো আন্তর্জাতিক স্কোর তোমরা দেখতে পাবে। আর ডে টু ডে লাইফে এই ফোনটা ব্যবহার করতে কোনো কিছু অসুবিধা হয়নি, কোনো রকম ল্যাগ, হ্যাং বা জিটার আমি দেখতে পাইনি। এই ফোনটার মধ্যে আরামসে যে কোনো অ্যাপস আমি ইউজ করতে পারছি। তার সাথে র্যাম এই ফোনটার মধ্যে আছে 8GB আর স্টোরেজ আছে 256GB। তো র্যাম ম্যানেজমেন্ট এই ফোনটার খুবই ভালো, যে কোনো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে থেকেই যায়। সো র্যাম ম্যানেজমেন্ট দিক থেকে এই ফোনটা খুবই ভালো, আমার কোনো প্রবলেম হয়নি। তাছাড়া স্টোরেজ টাইপ যদি বলি, স্টোরেজ UFS 2.0 দেওয়া হয়েছে এই ফোনটার মধ্যে, যার জন্য একটু স্লো ফিল হবে যখন তোমরা বড় সাইজের ফাইল কপি আর পেস্ট করবে। আরেকটি ব্যাপার হলো এই ফোনটির মধ্যে দেওয়া হয়েছে IP68 এবং IP69 এর রেটিং, মানে ডাস্ট এন্ড ওয়াটার প্রুফ এই ফোনটা। বিশেষ করে তোমাদের ফোনটি যদি ভুলবশত জলের ভিতর পড়ে যায় তাও তোমাদের ফোনটা কিছু হবে না, মানে এক ধরনের ওয়াটার প্রুফ বলতে পারো। সত্যি মোটোরোলা এটা খুব ভালো কাজ করেছে। আর হ্যাঁ, এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাপারে বলি, এই ফোনটির মধ্যে দেওয়া আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মানে যতবারই আনলক করার চেষ্টা করেছি এই ফোনটি ততবারই আনলক হয়েছে কোনো রকম প্রবলেম ছাড়াই। তো হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি অনেক ভালো কাজ করে। এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ সম্বন্ধে বলতে তো ভুলেই গেছি। তো এই ফোনটার মধ্যে দেওয়া আছে 5500 mAh ব্যাটারি। এই ফোনটার সিঙ্গেল চার্জ করার পর মোটামুটি 1.5 দিন ব্যবহার করা যায়। আমি অনেকবার দেখেছি মোটামুটি এই ফোনটি 2 দিন পর্যন্ত চার্জ দিয়ে দেয়। আর এই ফোনটার মধ্যে দেওয়া আছে 68 ওয়াট চার্জার অ্যাডাপ্টার, যার জন্য এই ফোনটি 30 মিনিটসে মোটামুটি 50% চার্জ কমপ্লিট করে নেয়। তো হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপ সম্বন্ধে তোমাদের কোনো কিছু অসুবিধা হবে না। আর এখানে তোমরা চার্ট দেখতে পাচ্ছ কতটা আমি অ্যাপস গুলো ইউজ করেছি, ব্যাটারি পার্সেন্টেজ কতটা ইউজ হয়েছে, সবকিছু তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এই ফোনটার মধ্যে আরেকটি দারুণ টেকনোলজি আছে, মানে তোমরা যদি মিউজিক লাভার তাহলে এই ফোনে তোমরা দেখতে পাবে ডুয়াল স্টোরিও স্পিকার, আর এই ফোনটা ডলবি অ্যাটমসও সাপোর্ট করে। এই ফোন দিয়ে গানগুলো শুনতে খুবই মজা লাগে, কারণ এই ফোনটার স্পিকারটা অনেকটাই লাউড। আরেকটা জিনিস হলো এই ফোনের মধ্যে নেটওয়ার্ক কানেক্টিভিটি কেমন, 5G নেট কেমন চলে। আমি এই ফোনের মধ্যে এয়ারটেল সিম লাগিয়ে অনেক বন্ধুদের কল করেছি, কথা করেছি। আমার মনে হয় এই ফোনটার যে কানেক্টিভিটি আছে, নেটওয়ার্ক কানেক্টিভিটি, সেটা খুবই ভালো, আমার সেরকম কোনো প্রবলেম হয়নি। আর হ্যাঁ, এই ফোনের মধ্যে 5G নেটটাও খুব ভালো চলে, স্পিড চলে। আমি অনেকবার ইউটিউবে ভিডিও দেখেছি বা অনেক ওয়েব সার্ফিং করেছি, তাও নেটটা খুব ভালো চলে, কারণ এই ফোনের মধ্যে দেওয়া আছে 16 5G ব্যান্ড, তার জন্য নেটওয়ার্ক কানেক্টিভিটিটা খুব ভালো। এবার বলি এই ফোনটার গেমিং পারফরমেন্স কেমন। আমি ইউজ করেছি BGMI, কারণ BGMI গেমটা অনেকটাই বড়, অনেক ফোনে এই গেমটা ঠিকভাবে চলেও না, তাই এই গেমটা আমি এখানে ইউজ করছি। আর সেটিংস যদি তোমাদের দেখায় তাহলে সেটিংস দেখে নাও, HDR+ আলট্রা সেটিং এ খেলবো এই গেমটা। তো হ্যাঁ, এখানে আমি TDM খেলছি, দেখতেই পাচ্ছ। গেমিং এক্সপিরিয়েন্স এই ফোনটার খুবই ভালো, একদম চমৎকার গেমিং করা যায় এই ফোনটার মধ্যে। কোনো রকম ল্যাগ, কোনো রকম ইস্যু আমি দেখতে পাইনি, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, আমি কোনো প্রো বান্দা নয়, বাট এই ফোনটার সাথে তোমরা 60 FPS গেমিং করতে পারবে BGMI তে, যেটা একটু কারো কোনো মন
খারাপও হতে পারে, বাট কোনো চিন্তা নেই, আপডেটের সাথে এটাও ফিক্স করা হবে, কারণ প্রসেসরটা অনেকটাই পাওয়ারফুল। 90 FPS আরামসে খেলতে পাবে আপডেটের পর। আর অনেকক্ষণ গেমিং করার পরও এই ফোনটা হিটিং ইস্যু আমি দেখতে পাইনি। মোটামুটি গরম হচ্ছিল, বাট এতটা গরম হয়নি যে ফোনটা ব্যবহার করা যাবে না। চলো এবার বলি এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি কেমন। এই ফোনটার ক্যামেরা কি সত্যিই ভালো নাকি সবকিছু মিথ্যা। এই ফোনের ব্যাকে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেল একটা মেন সেন্সর, যেটা একটা সোনি সেন্সর, সোনি LYT 700C। তার সাথে নিচে ব্যবহার করা হয়েছে একটা 13 মেগাপিক্সেল একটা আল্ট্রাওয়াইড সেন্সর, তার পাশে ব্যবহার করা হয়েছে একটা লাইট সেন্সর, আর ঠিক উপরে তোমরা দেখতে পাবে একটা HD ফ্ল্যাশ। তো বন্ধুরা এই ফোনের ব্যাক ক্যামেরাতে 4K 60 FPS তোমরা ভিডিও রেকর্ড করতে পারবে। এখন যে ফুটেজটি দেখতে পাচ্ছ এই ফোনেরই, এখন আমি 4K 60 FPS ভিডিও রেকর্ড করছি। তো ডাইনামিক রেঞ্জটা কেমন, কিভাবে কালারটা ম্যানেজ করছে সবকিছু তোমরা দেখতে পাচ্ছ এই ফোনের। এখন আমি দৌড়াবো, দেখতে পাচ্ছ বন্ধুরা আমি অনেক জোরে দৌড়াচ্ছি, তাও এই ফোনটা অনেক স্টেবল ভিডিও রেকর্ড করতে পারছে। আমার মনে হয় 4K 60 FPS খুব ভালো ভিডিও রেকর্ড করতে পারে এই ফোনটা, আমার খুবই পছন্দ হয়েছে। তার সাথে এই ফোনের মেন সেন্সরে কয়েকটা ফটো দেখে নাও কত ভালো ক্যাপচার করতে পারে, দেখতে পাচ্ছ। আমি অনেকগুলো ফটো ক্যাপচার করেছি, সোশ্যাল মিডিয়া আপলোড করেছি। তো হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য এই ফোনের ফটোগুলো খুব ভালো আসে। আর এই ফোনের ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেন্সর, যেটা খুবই ভালো সেন্সর। মানে এই ফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে তোমরা 4K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবে। এই ভিডিওটি দেখতে পাচ্ছ, এটা 4K 30 FPS ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে আমি এখনো দৌড়াচ্ছি, আর ফ্রন্টে তোমরা ভালোভাবে স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবে। কয়েকটি ফটো স্যাম্পল দেখে নাও ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে। তো হ্যাঁ, ফ্রন্ট ফেসিং ক্যামেরাতেও ভালো কোয়ালিটি ফটো ক্যাপচার করা যায়। আরেকটি জিনিস হলো এই ফোনের ব্যাক ক্যামেরাতে ফুল এইচডিতে স্লো মোশন ভিডিও রেকর্ড করা যায়, দেখতে পাচ্ছ কত ভালো ভিডিও রেকর্ড করতে পারছি স্লো মোশনে। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি একটা ব্লগিং ক্যামেরা খুঁজছো আন্ডার 25,000 এই ফোনটার মধ্যে অনেক পছন্দ হতে পারে। এবার বলি এই ফোনটার কয়েকটি ইউনিক ফিচার্স যেগুলো লুকোনো আছে। মানে এই ফোনটিকে চেক করলে তোমরা এলইডি ফ্ল্যাশ অন করতে পারবে, আবার এলইডি ফ্ল্যাশ অফ করতে পারবে যখনই চেক করবে ফোনটা। আরো যদি কয়েকটি ইউনিক ফিচার্স বলি, তাহলে যদি তোমরা হোম স্ক্রিন ট্যাপ করে রাখো তাহলে এখানে অনেকগুলো থিম সেকশন দেখতে পাবে, যেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো, থিমগুলো চেঞ্জ করতে পারো। আর এখানে দেওয়া আছে পার্সোনালাইজ অপশন, এটিকে তোমরা ট্যাপ করলে লক স্ক্রিন এন্ড হোম স্ক্রিনটা নিজের মতো ভাবে কাস্টমাইজ করতে পারবে। আরেকটি ব্যাপার হলো এখানে তোমরা ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশনটা চেঞ্জ করতে পারবে, যেটা আমাকে খুবই ভালো লেগেছে। তার সাথে এখানে লেআউটটা চেঞ্জ করতে পারবে, ডিসপ্লে সাইজ মানে টেক্সট সাইজটা কত রাখতে চাও সেটা তোমরা চেঞ্জ করতে পারবে। আর হ্যাঁ, এখানে এজ লাইটিং ইফেক্টও দেখতে পাওয়া যায়, যখন কল আসবে বা নোটিফিকেশন আসবে তাহলে এখানে তোমরা এজ লাইটিং ইফেক্টটাও দেখতে পাবে। আর হ্যাঁ বন্ধুরা, এই ফোনের মধ্যে আছে অ্যাপ লকের মতো ফিচার, যদি তোমরা অ্যাপগুলো লক করতে চাও তাহলে অনেকগুলো অ্যাপস গুলো লক করতে পারবে। বাকি কয়েকটি অ্যাপস দেখেছি লক করা যায় না, বাট ঠিক আছে বন্ধুরা, মোটামুটি কাজ করে। আর হ্যাঁ বন্ধুরা, এই ফোনের মধ্যে আছে অনেকগুলো AI ফিচার, যদি তোমরা কোনো ফটোর মধ্যে কোনো অবজেক্ট থেকে রিমুভ করতে চাও তাহলে তোমরা অবজেক্ট থেকে রিমুভ করতে পারবে। তার সাথে এখানে ট্যাপ টু সার্কেলের মতো ফিচার আছে, যেটা অনেকবার ব্যবহার করেছি, অনেক কাজেও লাগে। তো এই ভিডিওটি শেষে বলি এই ফোনে কয়েকটা পজিটিভ এবং নেগেটিভ পয়েন্ট। যদি পজিটিভ পয়েন্টগুলো বলি তাহলে এই ফোনে ভালো ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা একটা অ্যামোলেড ডিসপ্লে এবং কার্ভ ডিসপ্লে। আর এই ফোনে ক্যামেরাটাও খুব সুন্দর, ভালো ভিডিও এবং ফটো ক্যাপচার করা যায়। আর এই ফোনে কোনো রকম ল্যাগ এবং হ্যাং দেখতে পাইনি, কারণ এই ফোনের প্রসেসরটা খুব পাওয়ারফুল আর র্যাম ম্যানেজমেন্টও খুব ভালোভাবে কাজ করে। আর যদি নেগেটিভ পয়েন্টগুলো বলি তাহলে এই ফোনে 60 FPS BGMI গেম খেলা যায়। আমার মনে হয় যদি 90 FPS গেমিং করা যেত তাহলে খুব ভালো হতো। আর এই ফোনে UFS 2.0 স্টোরেজ ব্যবহার করা হয়েছে, যেটা একটু স্লো মনে হয়েছে। আর এই ফোনে ব্যাটারি এমএএইচটা 5500। যদি এখনকার নতুন ফোনগুলোর সাথে তুলনা করবে তাহলে ব্যাটারি এমএএইচটা অনেকটা কম, মানে নতুন ফোনগুলোতে 7000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমার মনে হয় ব্যাটারি এমএএইচটা একটু বেশি দেওয়া উচিত ছিল। যদি ওভারঅল বলি, তোমরা যদি আন্ডার 25,000 একটা বেস্ট স্মার্টফোন খুঁজছো অলরাউন্ডার, তাহলে এই ফোনটা তোমরা কিনতে পারো। সো বন্ধুরা, আজকে আমি মোটো H60 Fusion রিভিউ করলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আমার কাজ ভালো লেগেছে। যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে বলতে পারো, আমি তোমাদের প্রশ্ন এর অ্যান্সার করবো। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ততক্ষণে থ্যাংক ইউ, বাই বাই।